হ্যালো গাইস, আরও একবার এখানে আমরা পাইথন লুপিং সিস্টেম শিখব। পাইথন লুপিং, ঠিক আছে। তো পাইথন লুপিংয়ের কনসেপ্ট তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে, আবার হয়তো অনেকেও জানো না, আজকে নতুন শিখবে, ঠিক আছে। তো লুপিং সিস্টেম বলতে যে কোনো একটা কাজকে বারবার করানো, আর এটাই খালি, আর কিছু না। জিনিসটা বোঝাচ্ছি, দেখো। কোনো একটা প্রোগ্রাম, আই গেস এটা কি তোমরা অনেকেই জানো যে এটাকে ফ্লো চার্ট বলে। এই জিনিসটাকে অনেকেই জানো হয়তো যে এটা একটা ফ্লো চার্ট, তাই তো। ফ্লো চার্ট কিসের জন্য ইউজ করা হয়? ফ্লো চার্ট শুধুমাত্র কোনো একটা প্রোগ্রামকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য, তার সে কীভাবে কাজ করছে, তার কী কী কন্ডিশনস আছে, জাস্ট একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করার জন্য আর একটা প্রজেক্টকে ম্যানেজ করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। এটার মধ্যে এই যে ডায়মন্ড শেপটা দেখতে পাচ্ছ, এই যে ডায়মন্ড শেপ, এই ডায়মন্ড শেপটা কিন্তু হচ্ছে কন্ডিশনের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। এই ডায়মন্ড শেপটা কিন্তু কন্ডিশনের জন্য ইউজ করা হয়। চলো একটু দেখে নিই। টেস্ট বলছে ফর, হ্যাঁ, তার আগে বলার বিষয় হচ্ছে এটা পাইথনের লুপিং সিস্টেমে দু ধরনের মানে লুপ হয় বা টুলস বলতে পারো। একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে কি হোয়াইল লুপ, ঠিক আছে। এই দুটো মাথায় রাখবে, দুটো নাম মাথায় রাখবে। পাইথনে এই দুটো লুপিংই হয়, ঠিক আছে। আর সাথে আজকে শিখবো কিছু ফাংশনস আর কীভাবে লিখতে হয়, ঠিক আছে। শুধু এইটুকুই আজকে এখানে করব। খালি আমি একটা প্রোগ্রাম দেখাবো কীভাবে আউটপুট বার করতে হয়, যেটা তোমাদের এক্সামে আসবে, ঠিক আছে। কারণ আমাকেও তো বোঝাতে হবে জিনিসটা, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে হচ্ছে স্টার্টিংয়ের কেসে কি বলছে, প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে, এই জিনিসটা অনেকেই জানবে। স্টার্ট হচ্ছে, তারপর কি বলছে, ফর আইটেম ইন সিকোয়েন্স, ফর আইটেম ইন সিকোয়েন্স, ঠিক আছে। এই ইনটা কি পরে বলবো, ঠিক আছে। দেখা যাক, সব আছে, কিছু না বলে যাবো না, সব আছে, ঠিক আছে, সব বলবো। চলো টেস্ট শুরু হলো। যদি ধরো কিছু একটা সিকোয়েন্সে রেখেছি আমি, এই সিকোয়েন্সে যদি আইটেম থাকে, ঠিক আছে, যদি সিকোয়েন্সে যদি আইটেম থাকে তাহলে তো সেটা ট্রু, আর আদারওয়াইজ ফলস, রাইট। তো যদি ট্রু হয় তো ফরের ভেতরে লেখা বা হোয়াইলের ভেতরে লেখা যে আদার কোড ব্লকসগুলো আছে সেগুলো এক্সিকিউট হবে। আর যদি ফলস হয় তাহলে ফরটা আবার ঘুরবে, বা হোয়াইলটা বা লুপিংটা আবার ঘুরবে। তো দেন নো মিন্স ফলস। তো চেকিং চলছে, আর যদি এমটি হয় তাহলে স্টপ। অ্যাকচুয়ালি আমি যেটা বললাম আর এটার মধ্যে কোনো মানে জিনিসটা একটু আলাদা হয়ে গেল, বোঝাটা গেল না। এই জন্য আমি যেটা লজিকটা দিয়েছি আর এখানে যেটা দিয়েছি সেটা আলাদা বলা আছে। এখানে ফলস কোন কন্ডিশানে, যদি ভেতরে কোনো এলিমেন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে ট্রু। আর যদি কোনো এলিমেন্ট না থাকে, যদি সেটা এমটি হয় তাহলে সেটা ফলস। এটা যদি খালি হয়, কোয়েশ্চেন হচ্ছে ইজ সিকোয়েন্স ইজ এমটি, ইয়েস, কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে ইয়েস। তার মানে কিছু নেই, জিরো মিন্স কি ফলস, দেন এটা স্টপ। আর যদি ট্রু হয়, ভেতরে কোনো সিকোয়েন্স আছে, আমি কিছু একটা ধরো 1 2 3 4 রাখছি, 3 4 রাখছি, ঠিক আছে। তো এই যে জিনিসটা রাখলাম, এইটার মানেটা কি? এটার মানে হচ্ছে এই সিকোয়েন্সটা ভর্তি আছে। তার মানে কি বলছে, সিকোয়েন্স ইজ এমটি, নো, নেভার, সো নো, দ্যাট মিন্স এটা হচ্ছে ট্রু। আর কি বললাম, ট্রু হলে যে ভেতরে লেখা যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হবে, স্টেটমেন্ট ব্লক এক্সিকিউট হলো।
এক্সিকিউট হওয়ার পর নেক্সট ইটারেশন চেক হবে। ইটারেশন কি? ইটারেশন হচ্ছে সেই জিনিসটা, মানে নাম্বারস অফ টাইম, মানে লুপিংটা যতবার ঘুরবে, একবার ঘুরলে 1 ইটারেশন, দুবার ঘুরলে 2 ইটারেশন, তিনবার ঘুরলে 3 নম্বর ইটারেশন, 3rd ইটারেশন, 4বার ঘুরলে 4th ইটারেশন, ঠিক আছে? তো এই জিনিসটা যতবার ঘুরবে ততবার হচ্ছে ইটারেশন কাউন্ট হবে, ঠিক আছে? এই জিনিসটা একটু বাকি থাক, এটা নেক্সটে বুঝবো, ঠিক আছে? চলো, প্রথমে শুরু করছি হচ্ছে পাইথনের ফর লুপস। পাইথনের ফর লুপসে বেসিক সিনট্যাক্স কি? কিছুই না, ফর এক্স ইন কিছু একটা নাম, ওখানে বললাম ইন্টার মানে কি, ইন্ট একটা কিন্তু কিওয়ার্ডস। এই ইন্টার মানে হচ্ছে মধ্যে, এই ফ্রুটসের মধ্যে, এটুকু ক্লিয়ার? ফ্রুটসের মধ্যে। তাহলে এবার তোমার কাছে আমার এটাই কোয়েশ্চেন যে এইখানে এই যে প্রোগ্রামটা যেটা দেয়া আছে, ঠিক আছে, এই প্রোগ্রামটার আউটপুট কি হতে পারে? গেস করো কেউ, কি হতে পারে? আরে এইখানে দেখো, ইন্ডিভিজুয়াল এক্স যখন ফার্স্ট ইটারেশন কাউন্ট হচ্ছে, যখন ফার্স্ট কাউন্টে হচ্ছে, সেক্ষেত্রে অ্যাপেল হয়ে গেল। নেক্সট কন্ডিশন স্যাটিসফাইড, যে এর মধ্যে এখনো এলিমেন্টস আছে। সেকেন্ড ব্যানানা। থার্ড কি? চেরি। তার মানে এটা অ্যান্সার আসবে এরকম, এ অ্যাপেল, তারপর আসবে বানানা, তারপর আসবে চেরি, ঠিক আছে? মানে আমি কেসটা কি বুঝতে পারলে? আমি ফর লুপ দিয়ে যদি ভালো করে যদি দেখো, আমি এখানে একটা সিঙ্গেল এলিমেন্টস আছে, আর একটু যদি খেয়াল করে দেখো, আমি এটা মুছে দিই, একটু যদি খেয়াল করে দেখো, এই টোটাল জিনিসটা কিন্তু একটা লিস্ট। আমি এই লিস্ট থেকে ইন্ডিভিজুয়াল একটা আইটেমসকে তুলে বার করছি, যেমন এখানে অ্যাপেল, বানানা, চেরি, ইন্ডিভিজুয়ালস একটা আইটেমসগুলোকে আমি যখন তুলে বার করছি, তার জন্য ফর লুপ ইউজ করেছি। এই জিনিসটা রিলেট করতে পারবে, যখন লিস্ট পড়িয়েছিলাম সেখানে এই ফর লুপসটা আমার দেখানো ছিল, যে কিভাবে একটা লিস্টের ভেতর ফর লুপ ইউজ করে আমরা প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্সেস নিতে পারবো, ঠিক আছে? চলো নেক্সট দেখি। নেক্সট হচ্ছে এই প্রোগ্রামটা, এইটা কি হতে পারে? এটা একটা ওয়ার্ড। এই ইন্টার কথার মানে হচ্ছে এটার মধ্যে। এটা কি হতে পারে অ্যান্সার? সামওয়ান। এটার অ্যান্সার হবে এইটা। কেন? এই এক্সটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেটারকে কাউন্ট করছে, ক্লিয়ার? তার মানে এটাই দাঁড়ালো যে আমরা ফর লুপ ইউজ করে এনি ইন্ডিভিজুয়াল জিনিস বা এনি ইন্ডিভিজুয়াল এলিমেন্টসের আমরা অ্যাক্সেস নিতে পারি। সেটা যে কোনো জিনিস হতে পারে, লিস্ট, টাপেল, সিঙ্গেল ওয়ার্ড, এনি স্ট্রিং, গট ইট? নেক্সট ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট কি করে? ব্রেক স্টেটমেন্টের কাজই হচ্ছে এটা, কিছুকে ব্রেক করে দেওয়া। নামের মধ্যে অ্যান্সার আছে, কিছুকে ব্রেক করে দেওয়া। বলছে ক্যান স্টপ দ্য লুপ বিফোর ইট হ্যাজ লুপড থ্রু আইটেমস। এই প্রোগ্রামটা তাহলে কি আউটপুট আসবে? এই প্রোগ্রামটার আউটপুট এটাই আসবে, রাইট? তাহলে চেরিটা কেন হলো না?
চেরিটাকে তো আমি ব্রেক করে দিয়েছি। কীভাবে ব্রেক করলাম? ফর লুপ ঘুরিয়েছি, ফর লুপ ঘুরছে, তিনখানা এলিমেন্টকে কাউন্ট করা দরকার, তিনখানা এলিমেন্টকেও কাউন্ট করছে। এবার একটা আমি কন্ডিশান লিখেছি এখানে, যে কন্ডিশানটায় বলা আছে, ভাই সাব যদি তুমি বানানাকে খুঁজে পাও, যদি তুমি কলাকে যদি খুঁজে পাও, তাহলে লুপ থেকে বেরিয়ে যাবে, তারপরে এলিমেন্টকে কাউন্ট করবে না। তো সেটাই করেছে, বানানাকে খুঁজে পেয়ে গেছে, তারপর থেকে লুপ থেকে এক্সিট করে দিয়েছে, তার মানে আমার এই চেরিটা কাউন্ট হচ্ছে না। আর আমি এটাই বলেছিলাম। তাহলে বুঝতে পারলে এখানে ব্রেক কীভাবে কাজ করে, ব্রেক কী করলো। অ্যাকচুয়ালি ব্রেক এই জিনিসটাকে আলাদা করে দিল, চেরিটাকে আলাদা করে দিল। ঠিক আছে, নেক্সট। এবার ভাবো তো, আমি যদি বানানার জায়গায় যদি চেরিটা লিখি আর চেরির জায়গায় যদি বানানা লিখি, তাহলে কি আউটপুট আসবে? তখন তিনটেই কাউন্ট হয়ে যাবে, কারণ বানানাকে তো লাস্টে খুঁজে পাচ্ছে, চেরিটা তো আগে চলে এসেছে। তাহলে আর একটা কোয়েশ্চেন বলো তো, আমি বানানাকে আগে করলাম, আপেলকে সেকেন্ড করলাম, তাহলে শুধু কে আসবে? তাহলে শুধু বানানাই আসবে, বাকিগুলো কাউন্ট হবে না, কারণ বানানা ফার্স্টে আছে, আর আমি বলেছি বানানা কি পেয়ে গেলে ব্রেক করে দিতে। ক্লিয়ার? নেক্সট পেজ। কন্টিনিউ স্টেটমেন্ট। কন্টিনিউ নামের মধ্যে উত্তর আছে। কি বললাম? নামের মধ্যেই উত্তর আছে। উত্তরটা কি? কন্টিনিউ স্টেটমেন্ট, উই ক্যান স্টপ দ্য কারেন্ট ইটারেশন of the loop and continue with the next. ব্রেকে কি করছিলাম? ব্রেকে আমরা পুরোটাকে থামিয়ে দিচ্ছিলাম, কিন্তু কন্টিনিউতে কি হচ্ছে? কন্টিনিউতে ওই ইটারেশনটা, ওই সিঙ্গেল ইটারেশনটা খালি ওভারল্যাপ হবে, দেন আবার নেক্সট ইটারেশন থেকে কাউন্ট হবে। তার মানে এই প্রোগ্রামটার কি অ্যান্সার হবে? এই প্রোগ্রামটার এটা অ্যান্সার হবে ঠিক হবে কি? এটা সম্পূর্ণ ভুল। কেন কি বলেছি? কারণ হচ্ছে এটাই, এই ইটারেশনটা কাউন্ট হবে না। কন্টিনিউ তো তাই বলছে, স্টপ দ্য কারেন্ট ইটারেশন অ্যান্ড কন্টিনিউ উইথ দ্য নেক্সট। শুধুমাত্র এইখানে ইফ কন্ডিশনটা বানানা দেওয়া আছে বলে, যার জন্য শুধুমাত্র এটাকে ড্রপ করা হলো, তারপরে আবার চালু হলো। তার মানে এটা অরিজিনাল আউটপুট আসবে এইটা। অরিজিনাল আউটপুট হচ্ছে এইটা, অ্যাপেল আর চেরি। গট ইট? নেক্সট, রেঞ্জ ফাংশন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা আই গেস আমি আগেও বলেছিলাম, আগের পিপিটিতেও ছিল। তোমরা যদি কেউ এই পিপিটিগুলো নিতে চাও, নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা কোনো কম্পিউটার সায়েন্স কেউ যদি পড়তে চাও, তাহলেও এই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। রেঞ্জ কি করছে? রেঞ্জ ডিসাইড করছে, আচ্ছা রেঞ্জ মানে কি করছে বাদ দাও, রেঞ্জ মানে কি? যে কিছু থেকে শুরু হলো কিছু একটা, মানে এখান থেকে শুরু হলো এইখান পর্যন্ত, তো এটাই তো রেঞ্জ না? 0 থেকে 1, এটাও একটা রেঞ্জ। আবার 1 থেকে 6, এটাও একটা রেঞ্জ। তো একটা কিছু মানে কোনো একটা কি বলবো, কোনো একটা তুমি কিছু একটা সিকোয়েন্স গেস করো, যেটার মধ্যে মিনস হচ্ছে এটা কি, যার একটা লোয়েস্ট পয়েন্ট আর একটা হায়েস্ট পয়েন্ট ডিফাইন করা আছে, তার মধ্যেকার জিনিসগুলো রেঞ্জের মধ্যে পড়ছে, তাই তো? তো রেঞ্জ কীভাবে কাজ করে? রেঞ্জ এটাই কাজ করে, স্টার্টিং ফ্রম দ্য বাই ডিফল্ট 0। এই জিনিসটা নোট করবে, তোমাদের কিন্তু কোয়েশ্চেনে আসতে চলেছে, বা চলেছে বলা ভুল, পারে, বাই ডিফল্ট। ঠিক আছে? অ্যান্ড ইনক্রিমেন্ট করাই কত করে?
ইনক্রিমেন্ট করা হচ্ছে বাই ওয়ান। তার মানে আমি এইখানে রেঞ্জ লিখেছি, ফর ইন রেঞ্জ লিখেছি। তার মানে আমি যদি এটাকে এক্স প্রিন্ট করাই তাহলে কত কত প্রিন্ট হবে কে বলবে? 0 1 2 3 4 5। এবার তো কোয়েশ্চেন আসতেই পারে, দাদা তুমি তো বললে এটা 6টা পর্যন্ত রেঞ্জ আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, তাহলে এটা কেন 6 আসছে না 5 আসছে? ভালো করে দেখো, এইখানে এই যে 6টা লেখা আছে এটা অ্যাকচুয়ালি ইটারেশন কাউন্ট করি। 1 নম্বর ইটারেশন, 2 নম্বর ইটারেশন, 3 নম্বর ইটারেশন, 4 নম্বর ইটারেশন, 5 নম্বর ইটারেশন, 6 নম্বর ইটারেশন। 6টা ইটারেশনই হচ্ছে আর আমার রেঞ্জে 6 দেওয়া। খালি কি তাহলে এতটা বড় ফারাক আসছেটা কেন? এতটা বড় ফারাক আসছে শুধুমাত্র এই 0 থেকে শুরু হচ্ছে বলে, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা এবার তো কোয়েশ্চেন আসতেই পারে যে রেঞ্জ তো আমি 6 দিয়ে দিলাম, ও তো 0 থেকে 5 কাউন্ট করে নিল, কিন্তু আমি চাই 2 থেকে 6 হোক। আমি কি চাই? আমি চাই 2 থেকে 6 হোক। এটা কি করা সম্ভব? অবভিয়াসলি সম্ভব, ঠিক আছে। এটাই হচ্ছে নিচের এইখানটা দেখো। তাহলে সিনট্যাক্সটা মাথায় রাখবে, সিনট্যাক্সটা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। সিনট্যাক্সটা মাথায় রাখার জন্যই এবার এইখানে দেখার বিষয় হচ্ছে এটা, এখানে কিছু ছিল না যার জন্য ডিফল্ট থেকে শুরু হয়েছিল। এইখানে এই ভ্যালুটা কিন্তু স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। এইটার কিন্তু এন্ড পয়েন্ট হচ্ছে n-1 এন্ড পয়েন্ট, ভালো করে খেয়াল করবে। তাহলে এন্ড পয়েন্ট কত? 5। তার মানে এটার আউটপুট কত আসবে? 2 3 4 5। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সটে যাই। এবার একটা জিনিস গেস করো, আমরা যখন ফর i সমান 0 লিখতাম, n i প্লাস প্লাস, এটা অনেকেই চিনে থাকবে, এটা সি প্রোগ্রামিংয়ের একটা সিনট্যাক্স। এই সি প্রোগ্রামিংয়ের সিনট্যাক্সে আমরা কি করতাম? এইখানে প্রথমে স্টার্টিং ভ্যালু ঠিক করতাম, কন্ডিশন ঠিক করতাম, এবং ইটারেশনটা কতগুলো স্টেপ ছাড়া ছাড়া হবে সেটাও আমরা ডিফাইন করতাম যে দিয়ে। তাহলে কি আমরা পাইথনে যে দিয়ে আমরা কি এরকম ইটারেশন কাউন্ট করতে পারবো না যে 3খানা ছাড়া ছাড়া হবে, কি 2টো ছাড়া ছাড়া হবে, কি 4টে ছাড়া ছাড়া হবে? বাই ডিফল্ট একটা থাকেই, কিন্তু আলাদা করে কি সেট করতে পারবো না? হ্যাঁ, সেট করতে পারবো। আবার একটাই সেম জিনিস মাথায় রাখবে, এই জিনিসটা সিনট্যাক্সটা কি বলছে। ফার্স্টের সিনট্যাক্সটা কি বলছে? ফার্স্টের জিনিসটা এটাই বলছে কোথা থেকে স্টার্ট হবে, এন্ড কোথায় হবে, -1 আর কতগুলো ছাড়া ছাড়া হবে, ঠিক আছে। যদি আমার এই কথাটা যদি বুঝে থাকো, শুধু এইটুকু কথা যদি আমার বুঝে থাকবো, তাহলে এটার অ্যান্সার কত হবে, আউটপুট কত হবে? আউটপুট এটাই হবে, স্টার্ট করছি 2 দিয়ে, যাবো কত পর্যন্ত? 29 পর্যন্ত, 3 ঘর ছাড়া ছাড়া। তাহলে 2-এর পর 3 ঘর ছাড়া 5, 5-এর পর 3 ঘর 8, 8-এর পর 3 ঘর 11, 11-এর পর 3 ঘর 14, স্টিল 29 পর্যন্ত। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে নেক্সটে যাই। নেক্সট কি বলছে? নেক্সট এটাই বলছে যে এলস কিওয়ার্ড ফর এ লুপ স্পেসিফিক ব্লক এক্সিকিউট হোয়েন দ্য লুপ ইজ ফিনিশড।
তার মানে কি হলো, যখন আমার লুপটা ফিনিশ হবে তখন আমার এই এলসের লেখা পার্টটা এক্সিকিউট হবে, রাইট? তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার আমাকে আবার জিজ্ঞাসা করো না যে দাদা এটার অ্যান্সার কী হবে। এটার অ্যান্সার আমি প্রিভিয়াসে বলে এসেছি। তাহলে 0 থেকে 1 2 3 4 5 পর্যন্ত আসবেই, তারপর ফাইনালি ফিনিশড এই লেখাটা আসবে, বুঝলে? এটাই হচ্ছে এলসের কাজ। পাইথন জাস্ট ইজি ব্রো। পাইথন কেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই খুব ইজি যদি সেটাকে খুলে দেখতে পারি। বা সবথেকে বড় জিনিস, যে প্রোগ্রামটা বুঝতে পারছো না সেই প্রোগ্রামটাকে ড্রাই রান করার চেষ্টা করবে। ড্রাই রান, শুকনো রান, মানে এইরকম ভ্যালু লিখে লিখে। ঠিক আছে, আমি যেমন একটা দেখিয়ে দিচ্ছি, ধরো এটাই আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার কীরকম বলতে চাইছি। এক্সের ভ্যালু কী হবে? 2, স্টার্টিং করতে বলেছে 2 দিয়ে। ঠিক আছে, চলো যা প্রিন্ট 2 30-এর মধ্যে পড়ছে, 30-এর থেকে ছোট, কন্ডিশন ট্রু, প্রিন্ট হলো। দেন আবার ঘুরবে, কিন্তু এবারে ঘোরাটা কী হবে? 3 ঘর বড়, মানে 2-এর সাথে 3 যোগ করলে 5 30-এর থেকে ছোট, তাড়াতাড়ি ছোট, ইয়েস, কন্ডিশন ট্রু, 5 লেখা হবে। আমি আগে লিখে দিয়েছি 5 লেখা হবে। দেন আবার ইটারেশন ঘুরবে, 5 + 3 8 30-এর থেকে ছোট, কন্ডিশন ইয়েস ট্রু, 8 বসবে। তো এটা এইভাবেই চলবে। এবার আমি ধরি লাস্টের ভ্যালু এসেছে 29। এবার লুপে গেল 3 ঘর যোগ হলো, আবার 3 ঘর যোগ করি, তাহলে কত আসবে? 32 কি 30-এর থেকে 30-র থেকে ছোট? না, ছোট নয়। দেন এটা ফলস, তার মানে এই 32টা আসবেই না, আমার শুধু ভ্যালু হবে এইটুকু জিনিস। ক্লিয়ার? তো ড্রাই রান এইভাবেই করে। ড্রাই রান করলে যে কোনো প্রোগ্রাম বুঝতে গেলে ড্রাই রান করবে, তাড়াতাড়ি সেটা বুঝতে পারবে। ঠিক আছে, এখানে একটা সিম্পল একটা পার্থক্য লেখা আছে বা ডিফারেন্স লেখা আছে। ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাতেই, যে ব্রেক আর এলসের মধ্যে। ঠিক আছে, এলস কি করে? এলস এটাই করে, লুপটা বা ইটারেশন কমপ্লিট হওয়ার পর এক্সিকিউট। ভালো করে বুঝবে, ইটারেশন কমপ্লিট হওয়ার পর এক্সিকিউট। আর ব্রেক করে ইটারেশনকে ব্লক করে দেয়, ইটারেশনকে স্টপ করে দেয়, যে ভাই তুই থাম। ব্রেক বলে ভাই তুই থাম, তোরা যাওয়ার দরকার নেই। আর এলস বলে ভাই তুই আগে হয়ে যা, তারপর আমি যাব। তাহলে এই প্রোগ্রামটার আউটপুট কি হবে? এই প্রোগ্রামটার আউটপুটটা কি হবে? এই প্রোগ্রামটার আউটপুট হবে এটা 0 1 2। দেখো x সমান 3-এর ভ্যালু আসতে ব্রেক করে দিয়েছি, আর যাবে না, গেল না। এবার এইখানে জানার একটা বিষয় হচ্ছে, এখানে এলস কি তার নিজের কন্ডিশন স্যাটিসফাই করতে পারলো? এইখানে এই রেঞ্জ 6 পর্যন্ত কি লুপটা ঘুরলো? বলছে না, তাহলে এলসও এক্সিকিউট হবে না। তার মানে শুধুই অ্যান্সার হবে এইটা, রাইট? ঠিক আছে, নেক্সট পেজে যাই। নেস্টেড লুপ কি, এই জিনিসটাই বোঝাবো এইখানে এই ছবিতে। নেস্টেড লুপ হচ্ছে যদি লুপের ভেতরে লুপ থাকে। দেখো একটা আউটার লুপ আছে, তার ভেতরে আর একটা ইনার কন্ডিশন দেওয়ার পর সেটা যদি ট্রু হয় তাহলে আর একটা লুপ এক্সিকিউট হচ্ছে, সেটাই হচ্ছে নেস্টেড লুপ। এই ফ্লোচারটা তোমরা দেখবে। আমি একটু ফাস্ট করি এইখানটা বোঝার জন্য।
এই জিনিসটা দেখো, এই একটা ফর ব্লক, এই ফর ব্লকটার মধ্যে আর একটা ফর ব্লক আছে এইটা, এই ফর ব্লকটার মধ্যে আর একটা ফর ব্লক আছে এইটা। তাহলে এবার আমাকে বলো তো এটার কি অ্যান্সার হবে, এটার কি অ্যান্সার হবে? আগে আমাকে উত্তর দাও, এটার কতগুলো অ্যান্সার হবে? এটা 9টা উত্তর আসবে, 9টা উত্তর মানে 9টা এলিমেন্টসের অ্যান্সার আসবে। প্রথমে দেখো এডিজে, এর মধ্যে আমি রেডটাকে পিক করলাম, তারপর প্রত্যেকটার সাথে এইটি এটে যাবে, দ্যাট মিনস রেড অ্যাপেল, দেন রেড কন্টিনিউ, তারপর মিলে গেল। দেন এই এখন 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 এই এই ফরটার কাজ কমপ্লিট, নেক্সট বেরিয়ে আবার এই ফরে যাবে। এখন এডিজিতে কে ছিল? রেড ছিল, এটা বেড়ে এখন বিগে আসবে, তার মানে বিগের পর কি হলো? আবার আবার এই লুপটা এক্সিকিউট হবে নিচেরটা, বিগ বিগ দেন এখনো কিন্তু শেষ হয়নি, আবার যাবে টেস্টি, আবার ঘুরবে টেস্টি, দেন কি হবে? তাহলে কতগুলো অ্যান্সার হলো? 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার? পাস কি? কোনোদিনও ফর লুপ ফাঁকা থাকে না, ক্যান নট বি এমটি, কোনোদিনও এটা ফাঁকা থাকে না। তো অল টাইম আমাকে এর মধ্যে ব্লক মানে কোড লিখতেই হবে। এবার কোনো একটা কন্ডিশন প্রোগ্রামে এলো যেখানে আমার এটা ফাঁকা রাখার প্রয়োজন, সে জায়গাতে আমরা পাস ইউজ করব, এটাই, আর কিছু না, পাস। তাহলে কি হবে? কম্পাইলার ওটাকে স্কিপ করবে, তোমাকে এরর দেখাবে না। এর সাথে আরেকটা জিনিস দেখো, হোয়াইল লুপ। হোয়াইল লুপটা 2 পেজই আছে, ঠিক আছে? হোয়াইল লুপটা যতটুকু দেখাবো ততটুকু বুঝে নেবে, ব্যাস, তাহলেই ডান। কি বলছে? হোয়াইল বলছে এক্সিকিউট এ সেট অফ স্টেটমেন্ট। আমি ফিক্স করলাম আয়ের ভ্যালুকে 1, আর আয়ের ভ্যালু কন্ডিশন দিলাম 6-এর নিচে থাকবে। তাহলে প্রিন্ট করাবো আমি আইকে। হোয়াইলের মানে কি? যখন, আর যখন দিয়ে মনে রাখতে হবে, যখন ভ্যালুটা এই কন্ডিশনে স্যাটিসফাইড হবে তখনই সেই ভ্যালুটা প্রিন্ট হবে। এক দিয়ে শুরু করলাম, 6-এর থেকে ছোটো ছোটো না বড়ো, ছোটো ট্রু, 2 ছোটো ছোটো 2, 3 ছোটো না বড়ো 3, 4 ছোটো না বড়ো ছোটো ট্রু, 5 ছোটো না বড়ো ছোটো ট্রু। এবার বলো তো 6টা হবে কি না? 6টা হবে না, কারণ এখানে 6-এর থেকে ছোট বলেছি আমি, এখানে লেসার ইকুয়াল টু 6 বলিনি, মানে 6-এর থেকে ছোট অথবা 6-এর সমান, কথাটা কিন্তু বলিনি, শুধুমাত্র ওখানে ছোট বলা আছে, তাই 6টা আসবে না। তাহলে শুধু আউটপুট হবে এইটা, শুধু আউটপুট কি হবে? শুধু আউটপুট হবে এটা। ক্লিয়ার? নেক্সট ব্রেক স্টেটমেন্ট বলেছি, প্রোগ্রামটা করে দেখে নেবে। এখানে আই দিয়ে ইটারেশন কাউন্ট হয়, ঠিক আছে? নেক্সট কন্টিনিউ স্টেটমেন্ট বলেছি, সেম জিনিস, ঠিক আছে? উই ক্যান দ্য কারেন্ট ইটারেশন অ্যান্ড দেন স্কিপ, মানে একটা ইটারেশনকে স্কিপ করে আমরা নেক্সট ইটারেশনটাকে ধরতে পারি। এলসও বলেছি, ঠিক আছে?
তো এটাই হচ্ছে বোঝার চেষ্টা করবে এই প্রোগ্রামগুলোকে একটু ড্রাই রান করার, ঠিক আছে? আমি আলাদাভাবে তোমাকে আর কোনো কোড দিতে পারছি না যেটা তুমি ড্রাই রান করবে। আর মাথায় রাখবে এই জিনিসটাই পরীক্ষাতে আসবে। কীরকম জিনিস আসবে যদি আমি একটু দেখি, ধরো এরকম একটা সিম্পল একটা কিছু লেখা থাকবে আর বলবে একটা প্রোগ্রাম দেওয়া থাকবে, এরকম একটা প্রোগ্রাম দেওয়া থাকবে, বলবে এর আউটপুটটা গেস করো। হোয়াইল লুপ ফর লুপ দিয়ে এই কোয়েশ্চেনই আসবে, প্র্যাকটিস করে যাবে। আমি একটা ড্রাই রান ওখানে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, আমি কি এটাও দেখিয়ে দেবো? ঠিক আছে, চলো আবার দেখিয়ে দিই। এখানে আয়ের ভ্যালু শুরু হচ্ছে 0 থেকে, তাই তো? আয়ের ভ্যালু কোথা থেকে শুরু করেছি? 0 থেকে। কন্ডিশন হচ্ছে কি, আইটা থাকবে 6-এর নিচে, মানে 6-এর কম। ওকে, আই সমান 0, আয়ের ভ্যালু এখন 0, 6-এর থেকে ছোটো না বড়ো? ছোট। এবার এই লাইনটা এক্সিকিউট হবে, i+1 মানে হচ্ছে 1 চলে এলো। আচ্ছা, দুটো মানে নিচে যেগুলো লিখছে ওগুলো প্রিন্ট হবে। 1 চলে এলো, রাইট? 1 চলে এলো, ইয়েস, রাইট। দেন নেক্সট ইফ সমান 3-এর সমান কি? না, তার মানে কন্টিনিউ হবে না। দেন আবার উপরে উঠলো 2 মিনস কি 2, 1 কি? এখনও 1-এর ভ্যালু আই আছে। আই কি 1 কি 6-এর থেকে ছোটো? এই কন্ডিশানটা, হ্যাঁ ছোটো। দেন আবার লুপে ঢুকলো, i+1 মানে হচ্ছে 2, এখনও কিন্তু আয়ের ভ্যালু 2 রেখেছি। 2 আর 3 কি সমান? বলছে না, সমান নয়, তার মানে কন্টিনিউ যাবে না। আবার উপরে উঠবে, আবার কোথায় উঠবে? আবার উপরে উঠবে, উঠে 2 আছে, 6-এর থেকে ছোটো না বড়ো? ছোটো, তার মানে আবার লুপে ঢুকবে, মানে এখন এবার এটা এক্সিকিউট হবে। তার মানে 2+1 মানে হচ্ছে 3 আছে। 3-এর ভ্যালু, ইয়েস, পেয়েছি। 3-এর ভ্যালু হচ্ছে সমান, তার মানে কন্টিনিউ মানে কি? স্কিপ দ্য ইটারেশন। ওই ইটারেশনটা স্কিপ হয়ে নেক্সট ইটারেশন যাবে। তার মানে এইখানে আমার এই 3-এর ভ্যালুটা হবে না, 3 কাটা, 3 আসবে না, স্কিপ করবো, ওই ইটারেশনটা স্কিপ করবো। কিন্তু আমার আই এর ভ্যালু কিন্তু এখন 3 হয়ে আছে। আবার উপরে উঠলো, কিন্তু প্রিন্ট হবে না। আয়ের ভ্যালু 3 আছে, কিন্তু কন্টিনিউ মানে ওটা প্রিন্ট হবে না। আবার বলছি প্রিন্ট হবে না। উপরে গেল, উপরে গিয়ে আয়ের ভ্যালু 3-এর থেকে ছোটো, 6-এর থেকে ছোটো, ইয়েস, তার মানে +1 আবার, মানে হচ্ছে 4 আসবে। 4 প্রিন্ট হবে, ইয়েস 4 প্রিন্ট হবে, সরি 1 মিনিট, 4 প্রিন্ট হবে, ঠিক আছে? এইটা কিন্তু প্রিন্ট হবে, যেটা আমি এখানে লিখছি সেটা কিন্তু প্রিন্ট হবে, এখানে 3 আসবে না। 3 আসবে না। 4 আয়ের ভ্যালু কিন্তু এখনও 4 আছে, এই যে 4 আছে, 4 6-এর থেকে ছোটো, ইয়েস 4 6-এর থেকে ছোটো। ওপরে গেল +1 মানে 5, +1 মানে কি? 5, কী আসবে? 5 লিখবো, 5 লিখেছি, এই কন্ডিশানটা লিখেছি। এখন আয়ের ভ্যালু কি আছে? 5 আছে। এখন আয়ের ভ্যালু কিন্তু 5 আছে, আচ্ছা তো? এখনও কিন্তু আয়ের ভ্যালু 5 আছে। 5 + 1 6, এটাই হবে তোমার অরিজিনাল আউটপুট। এবার এখানে কোয়েশ্চেন আসতে পারে, দাদা তুমি তো এখানে বলেছিলে তোমরা এটা গোলাবে, যে 6-এর মতো 6 বলেছিলে, এখানে তো লেসার ইকুয়াল টু নেই, তাহলে কীভাবে ওটা 6 এলো? খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আই এর ভ্যালু কিন্তু 5, এটা ইটারেশন কাউন্ট হচ্ছে, এখানে ইটারেশন কাউন্ট হচ্ছে। আয়ের ভ্যালু কিন্তু 5, ফ্রেশ করে দিই এখানটা। আয়ের ভ্যালু হচ্ছে 5, 6-এর থেকে ছোটো না বড়ো? ছোটো। এই আইটাই যখন এই লাইনটা এক্সিকিউট করছে তখন 5 + 1 = 6 হয়ে যাচ্ছে না? এই 6টাই হচ্ছে এই 6টা, এটা ইটারেশনের 6 নয়, কথাটা বুঝলে? এটা ইটারেশনের 6 নয়,
এবার এইখান থেকে আয়ের ভ্যালুটা 6 হয়ে গেল, এই 6টাই যখন এই ইটারেশনে ক্যালকুলেট হচ্ছে আইটা, তখন এই কন্ডিশনটা কি স্যাটিসফাইড করছে? এই কন্ডিশনটা করছে না, দেন এটা এক্সিকিউট হবে না। তো এইভাবেই তোমাদের আউটপুটটা বার করতে হবে। তাহলে অরিজিনাল অ্যান্সারটা কি আসবে? অরিজিনাল অ্যান্সার এটাই আসবে, এই অ্যান্সারটাই আসবে। 2 2 1 2 3 স্কিপ বিকজ কন্টিনিউ আছে, কন্টিনিউ 4 5 6। ঠিক আছে, আই গেস ড্রাই রান কীভাবে করে তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, তো চেষ্টা করবে শেখার বা বোঝার, বা যারা বাড়িতে ট্রাই করতে পারো, চেষ্টা চাও, বা আমি যারা মানে ট্রাই যদি করতে চাও তার জন্য দুটো আমি অপশান দিচ্ছি। একটা অপশান কমেন্টে লেখো, যদি কমেন্টে লেখো তোমাদের যদি আগ্রহ থাকে, আমি এর একটা ফাইল আছে আমি তোমাদের দিয়ে দেবো, তার লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট সেকশানেই। আর যদি না চাও যে আমার থেকে নেবে না, তাহলে চ্যাট জিপিটি করতে পারো। চ্যাট জিপিটিকে লিখবে যে হোয়াট উইল অ্যাকচুয়ালি ফর লুপ বা হোয়াইল লুপের, এইটা লিখবে যে ফর লুপ আর হোয়াইল লুপের ড্রাই রান করার যে আউটপুট আছে সেই জিনিসটা, ব্যাস এইটুকুই আর কি। ঠিক আছে, দিলে তোমাদের কমপ্লিট। আর একটা ভিডিও থাকবে, সেটা হচ্ছে ফাংশানের ভিডিওটা, ওটাও শীঘ্রই এসে যাবে, 1-2 তারিখ করে আমি দিয়ে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, পরীক্ষাটা ভালো করে দিও। আর হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, কারণ আরও ডেভেলপ করবো আমি ভিডিওগুলো। ঠিক আছে, আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। ঠিক আছে, চলো।